হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে দুর্গা পুজো মেকআপ সিরিজের সেকেন্ড লুক নিয়ে। এটা একটা ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেকআপ লুকগুলো আমি তোমাদের পুরো ডিটেলে দেখাবো, যাতে তোমরা বাড়িতে বসে ইজিলি স্টেপ বাই স্টেপ এই মেকআপগুলো করতে পারো। খুবই ইজি ভাবে পুরো স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করছি। তো সবার ফার্স্টে মুখটা আমি একটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দেন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আমি গুড ভাইবসের অরেঞ্জ ক্রিম ময়শ্চারাইজারটা ইউজ করছি, যেহেতু আমার স্কিনটা অয়েলি, তাই জন্য এটা খুব ভালোভাবে মুখে যেহেতু অ্যাবজর্ব হয়ে যায় কোনো রকম হেভি ফিল ছাড়াই, কোনো রকম অয়েলিনেস ছাড়াই, সেই জন্য আমি এটা ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং যে কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তারপর আমি কালার বারের এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। মুখে টিজরে ফোকাস করে এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হাতের সাহায্যে খুব ভালোভাবে সারা মুখে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আর খুব আলতো হাতে এটা কিন্তু স্প্রেড করতে হবে। মেকআপের আগে প্রাইমারটা কিন্তু অবশ্যই করে মুখে অ্যাপ্লাই করতে হবে। দেন আমি ফাউন্ডেশন ইউজ করছি। আমি এখানে মেবলিনের ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি। আর এই ফাউন্ডেশনটা তোমাদের কাছে আশা করি সবার কাছেই থাকে। তো এটা ফার্স্টেই আমি সারা মুখে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা ডাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে, মানে ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ড্যাবিং মোশনে পুরো মুখেটা অ্যাপ্লাই করে দিচ্ছি। খুব জোরে জোরে কিন্তু ড্যাব করা যাবে না, একদম আলতো হাতে খুব ভালোভাবে ড্যাব করতে হবে। ব্লেন্ডটা খুব ভালোভাবে করতে হবে মুখে, কিন্তু না হলে প্যাচি প্যাচি মনে হবে মেকআপটা। আর খেয়াল রাখতে হবে বিউটি ব্লেন্ডারটা যাতে খুব ভালোভাবে ওয়েট হয়, মানে ভিজে হয়, যাতে করে মেকআপটা খুব ভালোভাবে আমাদের মুখের মধ্যে বসে। ব্লেন্ডারটা একবার ভিজিয়ে নিয়ে হাত দিয়ে চেপে পুরোপুরি জলটা বার করে দিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর হ্যাঁ, এখানে দেখো আমি একটু গলায় আর কানে অ্যাপ্লাই করে নিলাম ফাউন্ডেশনটা, যাতে মুখ আর গলা কানের কালারটা একই রকম লাগে। দেন আমার মোস্ট ফেভারিট একটা কনসিলার ইউজ করে নিলাম। এটা আমি সুইস বিউটির কনসিলারটা ইউজ করছি আজকে। আর হ্যাঁ, আমি যে ফাউন্ডেশন আর কনসিলার ইউজ করলাম এর শেড নাম্বারগুলো কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এই কনসিলারটা আমার স্কিন টোনের থেকে একটু লাইট রয়েছে। আমি আমার মুখটা একটু হাইলাইট করতে চাই, সেই জন্য আমি একটু লাইট শেডের কনসিলার ইউজ করলাম। প্লাস আমি যেখানে আমার ডার্ক সার্কেলস আর ডার্ক স্পট রয়েছে সেখানেও ইউজ করে নিলাম। একেবারে দুটো কাজ মিটে যাবে, সেই জন্য এটা খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড করে নিলাম সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। দেন আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি। আর ত্রিদামের এই লিপ অ্যান্ড চিক টিনটা খুব ভালোভাবে মুখের মধ্যে কিন্তু ব্লেন্ডও হয়ে যায়, প্লাস একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে আমি ফেসটাকে একটু সেট করে নিচ্ছি। আমি মেবলিনের ফিটমির কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি ফেসটাকে সেট করার জন্য। আর হ্যাঁ, আমি এখানে কোনো লুজ পাউডার ইউজ করে নিয়ে আসি, কেন কি আমার বেসটাকে আমি খুব একটু হালকা রাখতে চাই, একটু লাইট রাখতে চাই, সেই জন্য তোমরা চাইলে যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। আর এইটা দিয়ে আমি আমার একটু গলায়ও অ্যাপ্লাই করে নিলাম, যেহেতু গলায় আমি ফাউন্ডেশন ইউজ করেছিলাম সেজন্য সেট করে নিলাম। আইব্রোটা ফিল অ্যান্ড ড্র করার জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো কিট ইউজ করেছি। তোমরা চাইলে এখানে সুইস বিউটির যে আইব্রো পেন্সিল পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। এছাড়াও যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে তোমরা এরকম ডার্ক ব্রাউন শেড নিয়ে অ্যাপ্লাই করতে পারো। সেমভাবে দেখো আমি দুটো আইব্রো করে নিলাম। করার পরে একটা স্পুলি ব্রাশের সাহায্যে ভালোভাবে কম করে নিলাম, যাতে আইব্রোটা একদম ন্যাচারাল লাগে। একটা ফেসেস কারেন্টের কাজল নিয়ে যেখানে আমরা আইলাইনার পরি যেভাবে, ঠিক সেইখানে আইলাইনারের মতো করে পরে নিলাম, মানে আপার ল্যাশ লাইনে একটু পরে নিলাম। যেহেতু আজকের আই মেকআপটা একটু কালারফুল হবে, সেই জন্য আমি ইউ ক্যান বির এই প্রিটি অলসেট প্যালেটটা ইউজ করলাম। তোমরা চাইলে বিউটি গ্লেজের এরকম ধরনের মাল্টি কালারের আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো। প্যালেটটা থেকে একটা ডার্ক গ্রিন কালার নিয়ে আমি যেখানে কাজল ইউজ করেছিলাম ঠিক তার উপরে ড্যাপ করে দিলাম। ড্যাপ করে আমি আইশ্যাডোটা প্রেস করে নিলাম। দেওয়ার পরে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম। আর উপরের দিকে একটু স্প্রেড করতে থাকছি কালারটা, তোমরা দেখতেই পাচ্ছ কিরকমভাবে উপরের দিকে আমি স্প্রেড করলাম। দেন আমি আরেকটা ব্লেন্ডিংয়ের ব্রাশের সাহায্যে একটু লাইট শেডের গ্রিন কালার নিলাম, নিয়ে ওটার উপরে ব্লেন্ড করতে থাকলাম। ক্রিজ লাইনের দিকে আমি ব্লেন্ড করেছি। আর তারপর সেম ডার্ক গ্রিন শেডটা নিয়ে আবারও যেখানে আমি ডার্ক গ্রিন শেড আমি অ্যাপ্লাই করেছিলাম ফার্স্টে, সেখানেই আমি ড্যাপ করে নিলাম আর ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি ল্যাকমির একটা সি গ্রিন কালারের কাজল নিয়ে আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিলাম। আর যে গ্রিন কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম ডার্ক গ্রিনটা, সেটাই আমি দিয়ে একটু স্মাচ করে নিলাম। আর তারপরে আমি আমার আইল্যাশগুলো একটু কার্ল করে নিচ্ছি কালার দিয়ে। আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কখন খুলে গেছে আমি নিজেও খেয়াল করিনি। তো তারপরে আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। আমি এখানে মার্সের মাস্কারা ইউজ করেছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই যে এই মাস্কারাটা আমার কতটা ফেভারিট। আমি ম্যাক্সিমাম সব ভিডিওতেই এটা ইউজ করি। আর এই মাস্কারাটা ইউজ করলে না কোনো রকম ফলস আইল্যাশ করতে হয় না, আমাদের আইল্যাশে ভলিউম আর লেন্থ দুটোই প্রোভাইড করে। তো তারপরে আমি ফেসটাকে একটু স্ট্রাকচার দেওয়ার জন্য এখানে কন্ট্রোল ব্লাশ হাইলাইটার ইউজ করছি। আর তার জন্য আমি এখানে সুগার কসমেটিক্সের 3-in-1 প্যালেটটা ইউজ করে নিয়েছি। প্যালেটটা 3-in-1 হয়, একটা প্যালেটের মধ্যে আমি কন্ট্রোল ব্লাশ হাইলাইটার
তিনটেই পেয়ে যাই। তো এটা দিয়েই আমি আমার কন্ট্রোলটা করে নিলাম। আর কন্ট্রোল কিন্তু মাস্ট, যে আমার মতো যেরকম ভোতা নাক যাদের, তাদের কিন্তু অবশ্যই করে কন্ট্রোলটা করে নিও তোমরা নাকে। আর তারপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্যালেটটা কিনলে না তোমাদের আলাদা আলাদা করে ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার কিনতে লাগবে না, এই একটা প্যালেটেই তোমরা পেয়ে যাবে। তারপরে হাইলাইটিং করে নিলাম আমার ফেসটা খুব ভালোভাবে। আর যেহেতু আমি হাইলাইটারটা খুব পছন্দ করি ফেসে ইউজ করা, তো সেই জন্য ভরে ভরে অ্যাপ্লাই করলাম। আর আমি একটু আইব্রো নিচেও ইউজ করে নিলাম, যাতে আমাদের মেকআপটা মানে আই মেকআপটা একটু পপ আপ হয়। তো তারপরে আমি ফেসটাকে সেট করে নিচ্ছি ফেসেস কানাডার এই সেটিং স্প্রেটা দিয়ে। তো তারপরে আমি চোখের কর্নারের দিকে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কর্নারটাও একটু দেখতে ভালো লাগে। দেন আমি সুইস বিউটি লিপ লাইনার দিয়ে আমি লিপটাকে খুব ভালোভাবে লাইন করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম ওভার ড্র করিনি, আমার যে ন্যাচারাল লিপস ঠিক সেরকমই রেখেছি আমি। আর ইদানিং না আমার লিপ লাইনার আর লিপস্টিক একসঙ্গে পরতে এত ভালো লাগছে, কেন জানি না একটা অমব্রে এফেক্ট আসে, সেই জন্য আমি এটাই ইউজ করছি বারবার প্রত্যেক দিনই। আজকে আমি মেবলিন সুপারস্টার এই রেড কালারের লিপস্টিকটা পরছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, একদম ভেলভেটি ফিনিশের একটা লিপস্টিক, মাস্ক প্রুফ, ওয়াটারপ্রুফ, প্লাস 12 আওয়ার্স পর্যন্ত লং লাস্টিং হয় এই লিপস্টিকটা। কোনো রকম খাবার খেলেও এটা উঠে যায় না, মানে যতটা ভালো কথা বলবো এই লিপস্টিকের ব্যাপারে ততটাই কম বলা হবে। তো এই লিপস্টিকটা দিয়েই আমি আমার পুরো লুকটা কমপ্লিট করলাম। সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। আশা করছি লুকটা তোমাদের ভালো লেগেছে। ষষ্ঠীর জন্য এরকম চুড়িদারের উপরে গর্জিয়াস একটা মেকআপ লুক কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। আশা করছি ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, আর স্টেপগুলো বুঝতে তোমাদের একদমই অসুবিধা হয়নি। পুরো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বোঝাতে পেরেছি, আর তোমরা আশা করি স্টেপগুলো বুঝতেও পেরেছো। তো তোমাদের কেমন লাগলো লুকটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে অন্য একটা মেকআপ লুকের সঙ্গে। টাটা।